হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 26 পেজ নাম্বার 283 ভিডিও পার্ট নাম্বার 3 করব। চ্যাপ্টার 26-এ সুষম ঘনবস্তুর খোলা আকার বা নেট আমরা শিখছিলাম। তাহলে 1 করে নিয়েছি, 2-এর মডেল করেছি। আজকে আমরা 3 নাম্বার প্রশ্নটি করব। কাগজের এই চতুস্তলকটি খুলে দিলাম, অর্থাৎ 4টি এখানে তল থাকবে। এখানে তল সংখ্যা 4টি হবে না, চতুস্তলকটি এভাবে আছে, কিন্তু চতুস্তলক দিয়েছে। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4। হ্যাঁ, 4টি তল হচ্ছে। দেখো, এটা একটা তল, নিচে একটা তল, দুটো, এই বরাবর একটি তল 3, পিছনে একটা তল 4, না 5টা তল হচ্ছে। তাহলে দেখি এদের মধ্যে নিচের কোনটি পেলাম। দেখি, এ নাম্বার এরকম মডেল তৈরি করতে হবে, বি হচ্ছে এরকম করব, সি এভাবে মডেলটা তৈরি করব, আর ডি হচ্ছে এটা। তো এদের মধ্যে কোনটা সঠিক আসবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে প্রথমে আমরা এ নাম্বার অর্থাৎ এই মডেলটি যদি করি, তাহলে এই বাহুর মাপ আর এই বাহুর মাপ সমান, এই বাহুর সাথে এই বাহু সমান। তাহলে ঠিক একইভাবে যদি আমরা করি, ধরে নাও আমি শূন্য থেকে 1.5-এর মধ্যে রাখলাম, এই যে 1.5। আবার এই বরাবর আমি 1 সেন্টিমিটার রাখছি এখানে। এটার এটা যেহেতু মাপ সমান, তাহলে ওটা 1.5 হলে এই বাহুর মাপ করে এটা হবে 1.5। এবার এটাকে যুক্ত করব। তাহলে এই অংশটুকু পেয়ে গেলাম। এবার এখানে এই বাহু সমান মাপের। এক্ষেত্রে আমরা কাটা কম্পাস দিয়ে যদি মেপে দেখি, এখানে 4টে বাহু সমান মাপের হবে। দেখো, এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, কিন্তু এটার ক্ষেত্রে এই বাহু আর এই বাহু কিন্তু সমান নয়। দেখো, একটুখানি সামান্য বড় আছে। তাহলে আমরা একই মাপের এখানে করব। তো আমি এটি 3 সেন্টিমিটারের মধ্যে রাখি, 0 থেকে 3-এর মধ্যে। তাহলে এই বরাবর আবার 3 সেন্টিমিটার মাপবো, যেহেতু 4টে বাহু সমান মাপের। নেওয়ার পর এবার এর মাঝ বরাবর আমরা স্কেলটি এইভাবে রাখব, রেখে এখানে একটি বিন্দু নিই বা এভাবে যুক্ত করি। যুক্ত করার পর এই শীর্ষবিন্দু থেকে দেখো এটিকে যুক্ত করব এভাবে। আবার এই শীর্ষবিন্দু থেকে এটিকে যুক্ত করব। করার পর এটা এ, তাহলে একটা মডেল হয়ে গেছে। শুধু আমরা এইটি কাঁচি দিয়ে কেটে নেব। এবার পরবর্তী মডেল। এই মডেলের ক্ষেত্রে প্রথমে আমরা কাটা কম্পাস বসিয়ে দেখব যে এখানে যে ভিতরে যে 4টি বাহু 1 2 3 4 সেটি কিন্তু সমান মাপের। যে কোনো মাপ নিয়ে দেখো, এই মাপ সাথে এই মাপ সমান, এই মাপ সমান, এই মাপ সমান। তাহলে আমরা প্রথম এটাই করব। তাহলে আমি 1 থেকে 3-এর মধ্যে রাখছি, 0 থেকে 4 রাখলাম, নিজের ইচ্ছে মতো রাখতে পারি। তাহলে এটা 4 হলে পরে এই পাশটাও 4 হবে।
তার আগে দেখে নেব এই বাহুর মাপ করে কি এই বাহু আছে, না নেই, কম আছে। ঠিক আছে, তাহলে আমরা ঠিক নিচে করব। উপরে জায়গাটা আমার প্রয়োজন, তো আমি নিচের দিকে 4 সেন্টিমিটার মেপে নেব, 0 থেকে 4। এই বরাবর 0 থেকে 4 সেন্টিমিটার আসবো, আবার এটা 0 থেকে 4 করব। এই ছবিটি করার পর এবার এই বাহুর মাপ, এই বাহুর মাপ আর এই বাহুর মাপ কিন্তু সমান, অর্থাৎ এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটা যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে এটা 4 সেন্টিমিটার হবে। আচ্ছা দেখে নিই, এর যা দূরত্ব, এখান থেকে এর দূরত্ব সমান, এর দূরত্ব সমান। নিচে একটু যাচাই করি, এর যা দূরত্ব তার সাথে এই দূরত্ব সমান। তাহলে একই মাপের আমরা একটি ত্রিভুজ অর্থাৎ সমবাহু ত্রিভুজ করব। তাহলে এখান থেকে এটা যত সেন্টিমিটার, এখানে কাটা বসাবো, এখানে কাটা বসাবো, বসে আমরা কাটাটি এখানে কোথাও এভাবে একটা দাগ দিয়ে দিই, আবার এখানে বসে ওই দাগটাকে কাটব। আমি ইচ্ছে করলে কিন্তু পেন্সিল কম্পাস ব্যবহার করতে পারি, তো এখানে পেন্সিল কম্পাস ব্যবহার করার প্রয়োজন নেই। এখানে দেখো এই বিন্দুটি পেয়ে গেলাম, এবার এখান থেকে এটাকে যুক্ত করলেই হয়ে যাবে। ঠিক একইভাবে এ পাশটা আমরা এই মাপ নিয়ে, যে সমবাহু ত্রিভুজটি আছে তার মাপ নিয়ে এখানে বসাবো, বসে এই দিকটায় একটু দাগ দেব, বা এটা যদি বুঝতে পারছি না তো আমি এক্ষেত্রে পেন্সিল কম্পাস ব্যবহার করছি। তাহলে এই বাহুর মাপ নিয়ে, নতুবা এই বাহুর মাপ নিয়ে, একই যেহেতু বাহুর মাপ, এই বাহুর মাপ নিয়ে ঠিক এখানে কাটা বসিয়ে আমরা এভাবে একটু এখানে দাগ দেব, চাপ নেব। এবার এখানে বসে ওই চাপটিকে কাটব। এই দুটো চাপ যেখানে মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে, এখান থেকে আমরা স্কেল দিয়ে এটিকে যুক্ত করব। ঠিক একইভাবে কাগজটিকে ঘুরিয়ে সেই মাপ নিয়ে, অর্থাৎ এই মাপ নিয়ে এবার এখানে বসিয়ে আমরা এদিকে একটি চাপ নেব, আর এখানে বসে সেই চাপটিকে কাটব। এই দুটো চাপ পরস্পরকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু থেকে এটিকে যুক্ত করব। এরপর এখানে ছবিটি অঙ্কন করব। ঠিক একই মাপ নিয়ে, অর্থাৎ এই বাহুর মাপ নিয়ে এখানে বসে এই দিকটা একটি চাপ কাটব, এখানে বসে সেই চাপটিকে কাটব। এই দুটো চাপ যেখানে ছেদ করেছে সেখান থেকে যুক্ত করব। তাহলে এটি হচ্ছে আমাদের বি নাম্বার ছবি, তো এখানে নাম্বারিং করে দিই বি, এটা পরবর্তীতে আমরা মডেলটি কাটব। এরপর সি নাম্বার। তাহলে প্রথমে এখানে দেখো আমরা কাটা কম্পাস দিয়ে যদি দেখি, তাহলে এটা কিন্তু বর্গাকার ছবি, এর প্রত্যেকটি 4 ধার কিন্তু সমান, এই ধারের সাথে
এই ধার সমান, এই ধার সমান, এই ধার সমান। তাহলে আমরা এখানে একটি প্রথমে বর্গাকার ছবি এঁকে নেব। যে কোনো মাপ নিয়ে করতে পারি। তো আমি এটা ধরে নাও 0 থেকে 1 সেন্টিমিটারের মধ্যেই রাখলাম। তাহলে 0 থেকে 1 যদি হয় তাহলে এই দিকটা কিন্তু 0 থেকে 1 হবে, এই পাশটাও 0 থেকে 1 হবে, এই পাশটাও 0 থেকে 1 হবে। নেওয়ার পর এবার এখানে দেখো একটি আয়তাকার ছবি দেখতে পাচ্ছি, তার কারণ এই বাহুর সাথে এই বাহু সমান। তাহলে আমরা যে কোনো মাপ নিয়ে, এটা 1 নিয়েছি তো এটা আমি 3-এর মধ্যে রাখছি, 0 থেকে 3-এর মধ্যে। ঠিক একইভাবে তার উপরে 0 থেকে 3-এর মধ্যে রাখব। এবার এই বাহুর যতটুকু দূরত্ব, এই বাহুর দূরত্ব কিন্তু সেম, অর্থাৎ একই মাপে। করার পর এবার দেখো এখানে কি করেছে, এর কর্ণ যোগ করেছে, মানে এর কর্ণ থেকে এই কর্ণটিকে যোগ করব। করার পর এবার আমরা উপরে একটি সমকোণী ত্রিভুজ আঁকব। তাহলে এই বাহুটিকে সোজা করে আমরা কত সেন্টিমিটার নিব, যেমন ইচ্ছে নিতে পারি। আমি 2-এর মধ্যে রাখলাম, 0 থেকে 2-এর মধ্যে। এবার এখান থেকে এটাকে যুক্ত করব। দেখো এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমার সি নাম্বার মডেল। করার পর এবার আমরা ডি নাম্বার করব। তাহলে প্রথমে আমরা কি করব, ডি নাম্বার করতে গেলে প্রথমে দেখব যে এই 3টি বাহু, যে ত্রিভুজগুলো যে দেখতে পাচ্ছি, এই ত্রিভুজ এর বাহুগুলি সমান মাপের কিনা। তাহলে দেখো সমান মাপের, 3টি একই মাপের এখানে পরপর ত্রিভুজ আমরা করব। তো আমি 2 সেন্টিমিটারের মধ্যে রাখছি, এখান থেকে এটা 2 সেন্টিমিটার, আবার এখান থেকে পরে আবার 2 সেন্টিমিটার। আচ্ছা, একটু গ্যাপ রেখে করতে হবে যেহেতু এখানে গ্যাপ আছে। তাহলে প্রথমে এটা আমরা কমপ্লিট করি। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এরই মাপ নিয়ে পেন্সিল কম্পাস দিয়ে এরই মাপ নিয়ে আমরা নিচের দিকে একটি চাপ নেব, এখানে বসে সেই চাপটিকে কাটব। এই দুটো চাপ পরস্পরকে যেখানে ছেদ করেছে সেখান থেকে যুক্ত করব। একটা ত্রিভুজ, এবার দেখো এই দুটো ত্রিভুজের মাঝখানে গ্যাপ রয়েছে, এটা 2 সেন্টিমিটার। তাহলে এর মাপ নিয়ে আগে দেখে নিই 2 সেন্টিমিটার কোথা থেকে হচ্ছে, এখান থেকে এখানে। তাহলে এর মাপ নিয়ে ঠিক একইভাবে আমরা একই পাশে এভাবে কাটব, সেম এখানে বসিয়ে ওই চাপটিকে কাটব। এই দুটো চাপ পরস্পরকে যেখানে ছেদ করলো সেখান থেকে এটিকে যুক্ত করব। করার পর এবার আবার এখান থেকে 2 সেন্টিমিটার আমরা আরেকটি বাহু টানব। এখান থেকে এর মাপ নিয়ে ঠিক একইভাবে একটি ত্রিভুজ অঙ্কন করব।
এই দুটো চাপ পরস্পরকে যেখানে ছেদ করলো সেখান থেকে এটিকে আমরা যুক্ত করব। এটা হচ্ছে মডেল ডি। এবার আমরা কাঁচি দিয়ে প্রত্যেকটি মডেলকে কেটে নেব। প্রথমে আমরা এই মডেলটিকে এই শেপটি নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এর ধার বরাবর যে দিকটা দাগ রয়েছে সেই বরাবর কাগজটিকে আমরা ভাঁজ করব। মাছ বরাবর। তাহলে দেখো কোনোভাবে এটা কিন্তু আমরা এই ছবিটি নিয়ে আসতে পারবো না, মানে এই মডেলটি দেখাতে পারছি না। যদি এভাবে কাগজটি ভাঁজ করছি তবুও দেখো এই মডেলটি কিন্তু আসবে না, আসছে না এটা। তাহলে এক্ষেত্রে এ হচ্ছে না। এবার আমরা বি নাম্বারটা দেখব। তাহলে বি নাম্বার মডেলটি এরকম ছিল। এবার এর ধার বরাবর সাইড বরাবর যে দাগ দিয়েছে এই দাগ বরাবর আমরা এটিকে ভাঁজ করব। এবার ভাঁজ করার পর এই যে শীর্ষবিন্দুগুলি আছে প্রত্যেকটি 1 2 3 4টা শীর্ষবিন্দু এক জায়গায় করার পরে দেখো এর সাথে এটা কিন্তু পুরোপুরি মিলে গেছে। 1 2 3 4, এখানে দেখো 4টি ধার, 1 2, এখান থেকে একটা 3 4। তাহলে দেখো এখানে 4টি ধার আছে কিনা। 1 2, এখানে একটি আছে, 3, এখানে 1 2 3 আর এখানে একটি 4। তাহলে এর সাথে কিন্তু এটা পুরোপুরি মডেলটা তৈরি হচ্ছে। তাহলে বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার সি নাম্বারটা দেখি আমরা। অর্থাৎ কাগজটি এরকম ছিল মডেলটি, এটিকে আমরা এর ধার বরাবর যদি ভাঁজ করি তাহলে দেখো এরকম পাচ্ছি। ছবিটা তো এরকম নয়, মডেলটা তো এরকম নয়। এভাবে যদি ভাঁজ করি তাহলে তো কিছুই আসছে না, এটা কিছুই হচ্ছে না, কোনো মডেলই আমরা শেপ দিতে পারছি না। তাহলে এটা হচ্ছে না, সি। এবার আমরা ডি নাম্বারটা দেখব। তাহলে ডির ক্ষেত্রে আমাদের শেপটি এরকম ছিল, মানে মডেলটি এরকম ছিল। এবার এই মডেলটিকে আমরা যদি এরকমভাবে ভাঁজ করি, এরকমভাবে, তাহলে দেখো এটা কিন্তু পাচ্ছি না। এটা তো আসলো কিন্তু এর দেখো এই দিকটা পূর্ণ হলো না। তার মধ্যে এখানে 3টি ধার, 1 2 3, দেখো 3টি ধার, কিন্তু এখানে তো 1 2 3 4টি ধার হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে না। তাহলে সম্ভব হচ্ছে কোনটা? সম্ভব হচ্ছে এটা, বি নাম্বার। এটা নাম দিয়েছে চতুস্তলক। চতুস্তলক বলতে এখানে তল সংখ্যা কিন্তু 4টি নয়, 1 2 3 4 5টি তল হচ্ছে। প্রথমবার ভেবেছিলাম আমি চতুস্তলক মানে 4টি তল, কিন্তু সেটা নয়। এখানে 4টি ধার বলতে পারি, 1 2 3 4। বা যখন এই দিকটা ঘোরাবো দেখো এর নিচে 4টি ধার রয়েছে, 1 2 3 4। এভাবে আমরা এটা করতে পারি। বোঝাতে পারলাম নিশ্চয়ই? মডেলটি আমরা এইভাবে রাখি। অর্থাৎ এই মডেলটি হবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে বি। এরপর পরবর্তী পার্ট নাম্বার 4-এ আমরা পেজ নাম্বার 284 করব।